সেই চৈতন্য মহাপ্রভু 5টা নিষেধের মধ্যে বলেছিলেন শ্রাদ্ধে আমিষ ব্যবহার কি মাংস দেবে না, কল্যাণে আর একটা প্রাণীকে হত্যা করবে না। এটা মহাপ্রভুর বাণী। আমরা নিজে হরিদাসের নির্যান করলেন জগন্নাথের প্রসাদ দিয়ে, কাশী মিশ্রের প্রসাদ দিয়ে। এই জন্য শাস্ত্র বলেছেন আমাদের নূতন করে ভাবতে হবে। আমি যা বুঝেছি, যে মানুষ মনে করে আমি যেটা বুঝেছি, আমাদের পূর্ব ধারা যেটা নেমে এসেছে, এখানেই যদি সে থেমে থাকে তাহলে জানতে হবে তিনি প্রকৃত জ্ঞান লাভে আমার জানার শেষ নাই। আমি সবকিছু জানিনি, সবকিছু জানা মানুষের পক্ষে সম্ভব নয়। এই জন্য যুধিষ্ঠির মহারাজ বললেন মহাজনা যেন গত সবন্ত, মহাজনরা যে পথে গেছেন তুমি সেই পথে। আমি বিতর্ক করছি না, আপনি যে শ্রাদ্ধই করে পারো না, আমি যে আমাদের আত্মার কল্যাণটাদের দিকে তো দৃষ্টি দিতে হবে, যার উদ্দেশ্যে করছি তার কল্যাণের দিকে তো দৃষ্টি দিতে হবে। তবে শুনুন, বেদে মীমাংসা দর্শনের জনক মহর্ষি জৈমিনী ভাগবত পাঠ, হরিনাম, ভগবানের নিবেদিত প্রসাদ আত্মার উদ্দেশ্যে দিতে হয়। শুনুন, মহর্ষি জৈমিনী বেদের মীমাংসা দর্শনের, ওনার কোনো সন্তান ছিল, উনি প্রজাপতি ব্রহ্মার ধ্যান করলেন। প্রজাপতি ব্রহ্মা সন্তুষ্ট হয়ে বললেন তুমি পুত্র লাভ করবে। তিনি পেলেন, কিন্তু জড় অথর্ব মাংস পিণ্ড, হাত পা আছে কিন্তু মাংসের দলা, চোখ চেয়ে দেখে না, হাত পা নাড়ে না, কিন্তু প্রাণ আছে, একটা মাংস পিণ্ড। চেয়েছিলাম সন্তান, চেয়েছিলাম, এমন তো চাইনি। ব্রহ্মা বললেন কারণ জানতে পারবে তুমি ওর কর্ণে 1 বছর ধরে আর তুমি ভাগবত কথা, হরি কথা প্রবেশ কর, বেদ কথা, ভাগবত কথা ওর কর্ণে জৈমিনী দিলেন। 1 বছর পরে মাংসের দলা হস্তপদ প্রসারিত করে পূর্ণ অবয়ব দিয়ে কথা পড়ল, হে পিতা প্রণাম নিন। বিস্ময় প্রকাশ করে বললেন কে তুমি? তুমি আমাকে বললেন হ্যাঁ পিতা, আমি আপনাকে প্রণাম করছি এবং আমার কথা শুনুন। আমি 50 জন্ম আগের কথা বলতে পারি, আমি আপনার 50 জন্মও বলে দিতে পারি। এতই যদি জাতিস্বর, এত যদি পূর্বে কথা জানো, তবে জড় পিণ্ড হয়ে কেন তুমি এলে? বলছেন আমার গত 50 জন্মে আমি যে পরিবারে জন্মেছিলাম, আমার মৃত্যুর পরে সেই পরিবারে উত্তর পুরুষ কোন শুদ্ধ আদর্শবান মানুষের জন্ম হয়নি, এবং সেই শুদ্ধ আচরণশীল সৎ সাধু ভক্তের দ্বারা আমার আত্মার কল্যাণে কোনো পারলৌকিক ভগবত ক্রিয়া হয়নি। আর সেই 50 জন্ম আমার আত্মার খাদ্য না পেয়ে পেয়ে পেয়ে, দেখুন দেহের যেমন একটা খাদ্য আছে, আত্মারও একটা খাদ্য নাই। দেহ তো আমাদের এই জাগতিক পদার্থ, আমরা আত্মাও কিন্তু খাদ্য পাই। সেই আত্মার খাদ্যটা হলো এখন নিচ্ছেন আপনারা, হরি কথা, ভগবত চিন্তনই হলো আত্মা খাদ্য। এই জন্য আপনার এখন ক্ষুধা তৃষ্ণা নিদ্রার দিকে কারো দৃষ্টি নেই, মাথায় কারো সংসারের বোঝাও নেই, অন্তরে কারো কুচিন্তাও আসবার সম্ভাবনা নেই, কারণ আত্মা খাদ্য পাচ্ছে, হরি কথা হরিনাম খাদ্য। সেই দিব্য ভগবানের নাম রূপ লীলা অনুধ্যান চিন্তন শ্রবণ কীর্তন, এই ভক্তির যাস রস আত্মা আস্বাদন করে। বললেন আমার মৃত্যুর পরে ওই 50 কুলে কোন উত্তর পুরুষ শুদ্ধ ভক্তের আদর্শ চরিত্রের জন্ম হয়নি, আর তাদের দ্বারা কোনো ভগবত ক্রিয়া না হতে হতে আমার আত্মার চেতনা। আচ্ছা, একটা মানুষকে 7 দিন ঘরে আটকে দিন, জলান্ন দিবেন না, ও চোখ চাইতে পারবে? দুর্বল হয়ে পড়বে কিনা? ঠিক তেমনি আত্মার খাদ্য না দিতে দিতে, পারলৌকিক ভগবত কর্ম না করতে করতে আমি জড় পিণ্ড হয়ে জন্মেছি। আমার কানে সেই হরি কথা আত্মার ক্ষুধা জুগিয়েছেন, তা আমি পূর্ণ স্মৃতি ফিরে পেয়েছি, পূর্ণ অবয়ব ফিরে পেয়েছি। হলেন জৈমিনী, উনি ঘোষণা করলেন কোন আত্মার কল্যাণে যদি হরি কথা হরিনাম ভগবত প্রসঙ্গ হয়, তবে সেই আত্মা শুধু নয়, ওখানে ভগবান মুনি ঋষিরা নেমে তারা প্রার্থনা করে হরি কথার দ্বারা। ওই হরি কথা হরিনাম তার দিব্য আত্মার খোরাক হয়ে আত্মকল্যাণ করতে পারে। বেদ পঞ্চানন অদ্বৈত আচার্য তিনি হরিদাস ঠাকুরকে শ্রাদ্ধের পাত্র দিয়ে বলেছিলেন, ঠাকুর তোমার মতো শুদ্ধ কৃষ্ণ ভক্ত এক মুঠো খেলে সহস্র ব্রাহ্মণ সেবা হয়। একথা কার? অদ্বৈত প্রভুর, আমার না। তোমার মতো এক
কৃষ্ণ ভক্ত এক মুঠো পেলে হাজার মানুষের সেবার কাজ হয়। আমি একজনকে বেছে নিতে বলছি না, কিন্তু শুদ্ধতার শ্রদ্ধার সহিত দান যদি শ্রাদ্ধ হয়, তাহলে সেই শ্রদ্ধাটা রাখছি কি? শাস্ত্র লঙ্ঘন করলে শ্রদ্ধা থাকে, আচার্য লঙ্ঘন করলে শ্রদ্ধা থাকে। এই জন্য বিতর্ক থাকতে পারে, মতামত ভিন্ন থাকতে পারে, কিন্তু শাস্ত্র মহাজনের বাইরে আমাদের কারো যাওয়া উচিত নয়। এত বিতর্ক তুলে আমরা মীমাংসা করতে পারবো না, কিন্তু শাস্ত্রে বারবার বলেছে আমিষ ব্যবহারটা না করতে। এ কথা আমি আপনাদের বলছি না, ভাগবত শাস্ত্র বলেছে ন দদাদি মিশং শ্রাদ্ধে না চাদ্দং ধর্ম তত্ত্ববিদ। মহাপ্রভুর নিষেধ প্রাণী হত্যা করে যেন এটি না করা হয়। যাক, আমার আলোচনার বিষয়বস্তু শ্রাদ্ধ তত্ত্ব না, চারটি পুরুষত্বের কথা বলেছিলাম। প্রথম বলেছিলাম ধর্ম। তত্ত্বগত সারাংশ বলে বেশিক্ষণ অপেক্ষা না করে শীতাত্তর বলি, প্রথমে চারটি পুরুষত্বের মধ্যে ধর্মকে আশ্রয় করতে হবে। দ্বিতীয় আসছে অর্থ, উপার্জন দরকার। অর্থ না হলে কোনো কাজই আপনি সম্পন্ন করতে পারবেন না। তবে অনুরোধ করি, অর্থটা যেন সৎ পথের হয়। কাউকে কাঁদিয়ে, কাউকে ব্যথা দিয়ে, কাউকে বঞ্চনা করে যে অর্থ আপনার আমার কাছে আসে, এটা অভিশাপ হয়ে দাঁড়ায়। হচ্ছেও তাই। দিল্লিতে এক ভদ্রলোকের ছেলে অসুস্থ হলো। অনেকেই অসুস্থ হয়, তিনি শিল্পপতি, কয়েক কোটি টাকার মালিক। ডাক্তার বলছেন এর বাঁচার সম্ভাবনা নেই। উনি বলছেন আপনারা চিকিৎসা চালু। সে ডাক্তারদের যে বিধিবদ্ধ নিয়মে মরে যাওয়ার কথা, কিন্তু মরল না। 2 বছর ধরে কোটি কোটি টাকা তার পেছনে ব্যয় হলো। তারা অবাক হয়ে বলে, তো মৃত্যু কবলিত। মৃত্যুর কয়েক ঘন্টা আগে বলে গেল, বাবা তোমার যথা সর্বস্ব আমার পিছনে ব্যয় হলো কেন জানো? গত জন্মে তুমি আমার কাছে ঋণী ছিলে, ঋণটা শোধ করে আস। এ জন্মে পুত্র হয়ে এসে সেই ঋণটা শোধ করে গেলাম আমি। অর্থ যদি কাউকে কাঁদিয়ে হয়, অসৎ উপায়ে হয়, ওই অর্থ আপনার জীবনে অভিসম্পদ ডেকে আনবে। আর সমাজে এখন সেটাই দেখা যাচ্ছে। বাড়ি গাড়ি আছে, মানসিক শান্তি নেই। এই জন্য ধর্মের পরে অর্থটা কেন রেখেছেন জানেন? অর্থ সৎ পথে, অর্থটা ধর্মকে আশ্রয় করে আয়। ওই অর্থ তোমার জীবনে শান্তি আনবে। না হলে কোনো অসৎ পুত্র, নেশাখোর পুত্র, অথবা অর্থ ধর্মপথে ব্যয় হয় না, ধর্মকে আশ্রয় করে আনে না, সেই অর্থ অনেক ক্ষতির কারণ। কারণ অর্থে যদি ধর্মপথে না লাগে, অর্থ যদি দিন দুঃখীর কাজে না, অর্থ যদি ভগবত সেবায় না, সেই অর্থের দ্বারা প্রায়শ 3টি জিনিস মানুষের জীবনে আসে: মদ, নারী আর জুয়া। ভাগবত বললেন তার জীবনে এই 3টি জিনিস, যার অর্থের কোনো সৎ আদর্শে ব্যয় হয়নি, কোনো সামাজিক মঙ্গল কাজে, কোনো হিতকার কাজ, মঙ্গলময় কাজে, সাধুগুরু বৈষ্ণব বা সৎ মহৎ কাজে ব্যয় হয়। মদ, নারী, জুয়া, অসৎ সন্তান, এগুলি এই অর্থের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। এই জন্য বললেন ধর্মের পরে যে অর্থটা, এটা সৎ পথে, কাউকে কাঁদিয়ে, কাউকে বঞ্চনা করে অর্থ রোজগার করতে যেও না। কে আর কার কথা শুনে? অর্থই চাই, পরে কি হবে আমাদের বিবেচনায় নাই।